মান্দায় সাড়া জাগিয়েছে কাঠের মাইক্রোবাস। কাঠমিস্ত্রি শামসুদ্দিন মণ্ডল দীর্ঘ ৬ মাসের চেষ্টায় অভিনব এই মাইক্রোবাস নির্মাণ করেন। নিজের তৈরি মাইক্রোতে চড়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই কাঠমিস্ত্রি। নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ির সর্দারপাড়া এলাকার বাসিন্দা শামসুদ্দিন মণ্ডল। বয়স ৫০-এর কোঠায়। পরিবারের আর্থিক সচ্ছলতা ভালো না হওয়ায় দ্বিতীয় শ্রেণীর বেশি লেখাপড়ার সুযোগ হয়নি। দীর্ঘ ২৮ বছর ধরে কাজ করছেন কাঠমিস্ত্রির। কাঠ দিয়ে তৈরি গাড়িটি অনেকটা মাইক্রোর আদলে তৈরি। গাড়িটির পুরো বডি কাঠের তৈরি। এটি চলছে বৈদ্যুতিক চার্জে। চালক সহ পেছনে বসার জন্য ২টি আসন রয়েছে। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি তৈরিতে খরচ হয়েছে ৪৯,০০০ টাকা। শামসুদ্দিন মণ্ডল জানান, রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখে ভাবতেন কিভাবে নিজের গাড়ি তৈরি করবেন। এরপর একদিন শখের বশে বাজার থেকে কাঠ কিনে নিয়ে আসেন। কাজের ফাঁকে ফাঁকে শুরু করেন গাড়ি বানানোর কাজ। ৬ মাসের মধ্যে গাড়িটি বানানো শেষ হয়। গাড়িটির চাকা ও এক্সেল ছাড়া সব জায়গাতে ব্যবহার হয়েছে কাঠ। আমি একজন কাঠমিস্ত্রি। আমার অভিজ্ঞতা থেকে আমার উস্তাদ নাই, অভিজ্ঞতা থেকে ঘর টর এটা ছাই, তারপরে জান্না কপাটিটাও তামানি বাঁধি। কিন্তু আমি চিন্তা করেছি যে একটা মাইক্রো বানানো যায় কিনা। এইবেলা কাঠ কিনে আমি বহুদিন ধরে চেষ্টা করে একটা মাইক্রো তৈরি করেছি। পরিবেশ বান্ধব এই কাঠের মাইক্রো নিয়ে নিজের ব্যক্তিগত কোনো কাজে বের হলে নজর কাটছে পথচারীদের। এক নজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করছেন উৎসুক জনতা। এটা আসলে অসাধারণ একটা আবিষ্কার, যেটা প্রকৃতির জন্য যথেষ্ট ভালো। এরকম আবিষ্কার দেশে আরও তরুণ উদ্যোক্তারা করুক, এটাই আমরা কামনা করি। অনেক দেখতে সুন্দর লাগতেছে, পরিবেশ বান্ধব, প্লাস আপনার যে মানে দুর্ঘটনার সেফ কিছুটা হলেও করবে আর কি। কারণ যেহেতু 4 চাকা আছে, সহজে দুর্ঘটনা হবে না বা যে কোনোভাবে রক্ষা পাবে। এই পরিবেশ বান্ধব এই কাঠের মাইক্রো, মিনি মাইক্রো এখন নওগাঁ রাজশাহী রুটের মহাসড়কে চলাচল করছে। যাত্রী সেবা পাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে। এর যে উদ্ভাবক আমাদের নওগাঁ রাজশাহী রুটের দেলুয়াবাড়ি পার্শ্বস্থ পাকুড়িয়া গ্রামে শামসুদ্দিন ভাইয়ের বাসা। উনি এই যে মাইক্রো দীর্ঘ সময় ধরে ওনার মেধা শক্তি দিয়ে, ওনার উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি করেছেন। এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। উনি একজন কাঠমিস্ত্রি এবং একজন সামাজিক মানুষ। তার অর্থ সম্পদ তেমন নাই। যদি এই মুহূর্তে সরকার বাহাদুরের পক্ষ থেকে ওনাকে একটা বড় ধরনের আর্থিক সহযোগিতা করা হয়, তাহলে হয়তো বা এর চেয়ে ভালো কিছু আরও উপহার দিতে পারবেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।